চিফ স্টাফের দরবারে আছে, আমি দ্রুত এই কেসের নিষ্পত্তি চাই। একটা বার আমার তদন্ত কমিটি আসলো, ইউসুফ নবীকে বলল তোমার কোনো সাক্ষী আছে নাকি? ভাইরা আমার, এই দুনিয়ায় চারজন মাসুম বাচ্চা ভাইরা আমার অপ্রাপ্ত বয়সে কথা বলেছেন, সুবহানাল্লাহ কি বলা যাবে না? সুবহানাল্লাহ। অল্প বয়সে কথা বলেছেন, তার ভিতরে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষীর জন্য একজন যিনি অপ্রাপ্ত বয়সে কথা বলেছেন। ভাইরা আমার, ইউসুফ নবী বললেন আমি একজন সাক্ষী মানতে চাই। ভাইজান বাপজানে আমার, আমি একজন সাক্ষী মানতে চাই, তিনি হলেন অমক। এই কথা শোনার পরে আজিজ মিশর মুস্কি মুস্কি হাসে আর বলে কি ব্যাপার, কি ব্যাপার, যে কথাই বলতে পারে না সে কিভাবে সাক্ষী দেবে? ইউসুফ নবী বললেন ইনি আমার সাক্ষী। ভাইজান বাপজানে আমার, সাক্ষী মানা হলো। আজিজ মিশর হাসে, জুলাইখাও হাসে। আমার সাক্ষী মানার পরে এই ছোট্ট মাসুম বাচ্চাকে যখন বলা হলো বলো তো এই তদন্ত তুমি কি বলতে চাও, তদন্ত কমিটি হাসি কি ব্যাপার, ইউসুফ কি পাগল হলো? ছোট্ট বালক বলল যদি ইউসুফের জামা সামনে থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফের দোষ, আর যদি জামা পিছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে জুলাইখার দোষ। এবার ইউসুফের সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সঙ্গে যে জায়গায় দেখা করতে গিয়েছিলেন কোন জামা গায়ে ছিল, জামা খোঁজ করা শুরু হলো। জামা কিছুদিন ধরে খোঁজ করা শুরু হলো, জামা পাওয়া যায় না। সর্বশেষ জামা খুঁজে পাওয়া গেল। দেখা গেল জামা তদন্ত করে জামার সামনে ছেঁড়া। সামনে ছেঁড়া যদি বর্তমান সময় হতো পিছনে কেন সামনে কেন জামায় গায়েব হয়ে যেত। কথা বলছেন না কেন? ভাইরা আমার, খুব জ্ঞান করুন, মজার ব্যাপার। সামনে যখন জামা ছেঁড়া, তদন্ত কমিটি আজিজ মিশরকে বলে ও বাদশা, বড় বিপদ বিপদ, যে জামা গায়ে দিয়া ইউসুফ তোমার স্ত্রীর সঙ্গে দেখা করেছে ওই জামার পিছনে ছেঁড়া। আজিজ মিশর বলে সাইফি যাও। কি করো? সাইফি যাও। বিভিন্ন রকম ভাই আমার সামগ্রী থেকে শুরু করে দিয়ে দেশে যতগুলো অনবরে আমার অপকর্ম হলো সব কিছু এখন সাইফি যাও। আজিজ মিশর বলল সাইফি যাও। ভাই আমার বললো চাকরি যাওয়া যাবে না, অতি দ্রুত এই যুবককে জেলখানা থেকে বার করো। যদি গোপন তথ্য ফাঁস হয়ে যায় বাদশার বদনাম বাড়ার সুনাম থাকবে না। কথা বলেন ঠিক না? আজিজ মিশর বলল খুব দ্রুত তাকে জেলখানা থেকে বের করে দাও। তদন্ত কমিটি হেরামান বিচার কাজ সম্পূর্ণ করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে বাদশার দরবারে চলে গেলেন। লাল গাড়ি সব বর্তমান, সুবহানাল্লাহ কি বলা যাবে না? আমার বিশ্বাস ভাইজান বাপজানেরা, এই জমিনে যারা ইসলামের জন্য কোরআনের জন্য জেলখানায় যায় কষ্ট করে, আল্লাহি ভাই আমার, জেলখানায় গেলে কষ্ট করলে, নির্যাতিত হলে, নিপীড়িত হলে সম্মান কমে না, আল্লাহ হাজার কোটি গুণ সম্মান বাড়ায় দেয়। আমাদের প্রিয় মিজানুর রহমান আসহারি ভাই বলেন তো এখন মালয়েশিয়া যাওয়ার পর তার সম্মান বাড়ছে না কমছে? আমাদের প্রিয় আমির হামজা ভাই জেলখানা থেকে বের হওয়ার পর সম্মান বাড়ছে না কমছে? বুঝেই না। মানুষগুলো চিন্তা করে ইউরিদুনা লিতুরিল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি আলা কারিহাল কাফিরুন। জোরে আল্লাহু আকবার। বাতিলরা তারা উঠিয়ে কোরআনের বাতিকে নিভিয়ে দিতে চায়, কিন্তু তারা কল্পনাও করে না যে আল্লাহ তাআলা বলছেন একদিক থেকে ফু দিয়ে নিভিয়ে দিবে, অন্য দিক থেকে জ্বালিয়ে দেবে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, যিনি রাষ্ট্র ক্ষমতায় আসার পরে অনেক ষড়যন্ত্র করে তাকে আবার ব্যাকে রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে আবার ক্ষমতা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? তিনি ক্ষমতায় আসার পরে আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করেছেন। সুবহানাল্লাহ বাড়ি যায় বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এক নম্বর ইস্যু বাবরি মসজিদকে ভেঙে সেখানে মন্দির, রাম মন্দির উদ্বোধন করেছে। ঠিক কিনা বলেন? এই বিষয় নিয়ে আমাদের কোনো মতবাদ নেই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যেখানে বাবরি মসজিদ ছিল তৌহিদি জনতা, স্পষ্ট ভাষায় বলতে চাই যেখানে বাবরি মসজিদ ছিল এর তরুণীরা যুবকরা প্রস্তুতি নাও, সামনে গাজওয়াতুল হিন্দের আবাস আসতেছে। শুধু ভারতে নয়, আমার আমেরিকার হোয়াইট হাউসেও মুসলমানরা কালিমার কথা বলার কথা বলেন। ঠিক না বলিবা? জীবন যাবে, জান যাবে, মাল যাবে। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই বাবরি মসজিদের জায়গায় আমরা মসজিদ তৈরি করব এবং সান্তা দেব। এই ভাইরা কে রাজি আছেন? দুই হাত তুলে আমাকে দেখা। আল্লাহ আল্লাহ কোরআনের আলো
ইস্যু নয়, খুব ভালো করে বলেন। গত বছর ছিল মানুষ আছে মানব থেকে, কথা বলছেন না ঠিক কি? শিক্ষা ব্যবস্থা ঢোকালো কি মানুষ আছে মানব থেকে। আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কত সুন্দর করে বলেছেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাসকুরা। স্পষ্ট ভাষায় বলেন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা থুম্মা আনশা'নাহু খালকান আখar ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আলহামদুলিল্লাহ বলবেন। কত সুন্দর দৃষ্টান্ত আল্লাহ কোরআনে দিয়েছেন যে মানুষ সৃষ্টির কথা আল্লাহ কোরআনেতে কয়। নাস্তিকরা বলে মানুষ বানর থেকে হয়, নাউযুবিল্লাহ। মানুষ সৃষ্টির কথা আল্লাহ কোরআনেতে কয়। নাস্তিকরা বলে মানুষ বানর থেকে হয়, মানি না, মানব না, মানতে পারি না, বানর মার্কা শিক্ষা নীতি মানতে পারি না। মানি না, মানব না, মানতে পারি না, বানর মার্কা শিক্ষা নীতি মানতে পারি না। বানর মার্কা শিক্ষা নীতি পাল্টাইতে হবে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে আমরা করব তাদের কবর রচনা। কথা বলেন, নইলে আমরা করব তাদের কবর রচনা। মানি না, বলেন সবাই, মানি না, মানব না, মানতে পারি না, বানর মার্কা শিক্ষা নীতি মানতে পারি না। বানর মার্কা শিক্ষা নীতি পাল্টাইতে হবে, বানর মার্কা শিক্ষা নীতি পাল্টাইতে হবে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে আমরা করব তাদের কবর রচনা। মানি না, মানি না, মানব না, মানতে পারি না, বানর মার্কা শিক্ষা নীতি মানতে পারি না। সক্রিয় ভাবে এদেশের আলেমেরা কথা বলেছিল বলে গত বছর শিক্ষা কারিকুলাম থেকে এই বাংলা ভাষা শিক্ষা নীতি বাতিল হয়েছে। এবার আমার একই ধারায় ওই নাস্তিক মুরতাদিরা ওয়ান থেকে তারা বলেছে শরীফ থেকে শরীফ না। কথা বলছে না, কথা বলছে না, তারা তাদের বিষয়কে বন্ধ করে নেয়। খুব ভালো করে বোঝার জন্য এদেশের শুধু আলেমদের পক্ষে কথা বলবে না, এদেশের পুলিশ, বিজিবি, চিতা, টুকরা, র্যাব, আর্মি, টিভি, ডিএস, বেরসাই, গোয়েন্দা সংস্থা সহ আমলাতন্ত্রের লোক, আওয়ামী লীগ, বিএনপি, সার্বিক পর্যায়ের লোক যদি কথা না বলে, তাহলে আমার ঘরের মেয়ে কবে বলবে আমি শরীফ, আমার ছেলে বলবে আমি শরীফ থেকে শরীফ হয়ে গেছি। কথা বলছে না, কথা বলছে না। এবং এই শিক্ষা কারিকুলাম তারা পাল্টানোর জন্য অস্বীকৃতি জানিয়েছে। তো ভালো করে বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই শিক্ষানীতিকে, এই কারিকুলামকে পরিবর্তন করতে হবে। যদি এই কাজ আমরা করতে না পারি, তাহলে আমার পক্ষে খুব ভালো করে বোঝেন, এই কুষ্টিয়াবাসী, কুমারখালীবাসী তারা হলে আর 2 থেকে 4 বছর পরে এই যে একটা করে হ্যান্ডেড ফর্ম সামনে শিক্ষা কারিকুলামে আসতেছে। আমি ছোট্ট মানুষ বলে গেলাম, আমি খুব গোপন সূত্রে ভাই আমার তথ্য পেয়েছি এই শিক্ষা কারিকুলামে এমন অবস্থা আসতেছে আর 3 থেকে 4 বছর পরে ক্লাস 6 এর 7 এর ছেলেমেয়েরা আর আমার মোবাইলে টাচ করে জবাব দেবে এবং সেটা অশ্লীল প্রশ্নের জবাব পেয়ে যাবে 2-3 সেকেন্ডে। কিন্তু 2-3 সেকেন্ডে সে সীমাবদ্ধ থাকবে না, তখন সে এই মোবাইলটা নিয়ে 10-15-20 মিনিট, আধা ঘন্টা সময় খারাপ ছবির দিকে আসক্ত হবে। আস্তে আস্তে 6 এ পড়া, 5 এ পড়া ছেলেমেয়েরা ন্যাংটা হয়ে যাবে। এজন্য এখন থেকে যদি আমি আপনি সক্রিয়ভাবে এর প্রতিবাদ করতে না পারি, সামনের দিনগুলো এত ভয়াবহ হবে যে আমি আপনি কল্পনা করতে পারবো না। এজন্য আমি একটু নগদ করি, এজন্য হুটহাট করে আপনার 2 বছরের ছেলে তার হাতে আপনি মোবাইল দেবেন না। আমাদের যেটা অভ্যাস হয়ে গেছে, 1.5 বছর 2 বছর বয়স, তার হাতে একটা মোবাইল দিয়ে এখন ছেলে গেম খেলতেছে আর আপনি একদিক থেকে ভাত খাওয়াচ্ছেন। মোবাইলটা কেড়ে নিলেন, আবার মোবাইল দিয়ে থেমে যাচ্ছে, আবার মোবাইল কেড়ে নিচ্ছে। তো এই ছেলে 3 বছর পরে আল্লাহি তাল্লাহি বিল্লাহি ওই স্কুলে যাওয়ার সময় বলবে, আপনি বলবেন টাটা, কদিন পর আসলে বলবে মা তোর মুখে মারবো ঝাঁটা, 100% বলবে। কথা বলেন ঠিক কিনা? এবং আপনি কোনো কাজ নিষেধ করলে বলবে ওলে ওলে আজকে তো আমি বাড়ি থাকবো না রে বলে, 100% বলবে। নোট নিয়ে যা। কেন বলতেছি? এজন্য বলতেছি আজকে দেশের যে কোনো জায়গায় যেখানে ওয়াইফাই সেখানে দর্শক
ছিল পাবনার সাসকে, যেখানে তো লুঙ্গি গোটা বাংলাদেশের বিখ্যাত এবং বিদেশে রপ্তানি। আমি মাহফিলে গেছিলাম, একটা হাদিয়া দিয়েছি 1000 টাকা দাম। সমাজ দাদিন আপনাদের কুমারখালী হাবেশের মাদ্রাসায় আসলাম, আমার বিশ্বনাথদের বালিশের কভার সহ হাদিয়া দিয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন। তো আমি আর বিশ্বে আপনার হাদিয়ার কথা বলছি না। তো আজকে গেছিলাম মাহফিলে, একটা লুঙ্গি আমরা হাদিয়া দিছে। তো ওইখানে মাহফিলে যাচ্ছি পাবনা ডাকুনিয়া বাজারে মাগরিবের নামাজ পড়ে চা খাওয়ার জন্য একটি গলিতে ঢুকলাম। ঢুকার পরে চা অর্ডার করে বসে আছি, হঠাৎ করে দেখছি সাইড থেকে শব্দ, মার 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 মার। চিন্তা করলাম মিটমিট আসবে নাকি, এদিকে তাকাচ্ছি না, কেউ না। আবার কিছুক্ষণ পরে মার 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 মার। সর্বোচ্চ বয়স 17, সর্বনিম্ন 12, সবার হাতে একটা করে খাইছি। এই যে খেলতেছে মোবাইল না, খুব সামনে ধরে আপনার ছেলে যাই হোক ক্লাস 5 এ পড়ে 6 এ পড়ে, একটা খাইটি দেওয়া হয় না। সেটা খুব ট্র্যাডিশনাল। আর মোবাইল হাতে করে আব্বা একদিকে, মা একদিকে, ভাই একদিকে, উনি একদিকে, চারজন চার কোনা খালি কোনা বসে কি যে গুট 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 দেখে সে আল্লাহ ভালো জানে। এই জাতির কপালে দুঃখ আছে, যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে আমাদের সন্তানদেরকে আমরা বিরত করতে না পারি, এখন মোবাইল ছাড়া ওনার ভাত খাওয়া জুটেই না। সন্ধ্যার পরে 15 বছর আগে পড়তে বসে বাধ্যতামূলক ছিল, আর এখন আমাদের ছেলেমেয়েরা সন্ধ্যার পরে খাইটি হাতে করে বের হয়। সেখানে ওয়াইফাই, সেখানে 7-8 জন, জিন্সের একটা প্যান্ট পরছে নেমে যায়, আর ক্যান্টিন করে মনে হয় ঠিক ঢুকে দেবে। কথা বলেন, গাইনি দোস্ত জিন্সের প্যান্ট নিয়ে ব্যস্ত। কিছু বলতে গেলে বলে জানেন আমার বাপ কোন দল করে। কথা বলেন, পয়সা দেখি বাপ মোটরসাইকেল কিনেছে, পালসার, ডিসকভার অথবা কেটিএম অথবা R15। উনি যখন কুমারখালী বাস স্ট্যান্ডে মোটরসাইকেল চালায় যায়, উনার মোটরসাইকেল চালানো দেখে কুমারখালী বাস স্ট্যান্ডে যদি 100 জন লোক থাকে, তো 99 জন লোক বলে এই ছেলে কোন ড্যাশ ড্যাশ ড্যাশ। কথা বলেন, এই যুবক তোমার আত্মা ভালো না ভালো, তোমার বংশ ভালো, কিন্তু আর ওই অহংকার কম গাড়ি চালানো দেখে তোমার মাকে তুমি গালি শোনাচ্ছ, তোমার বাপকে তুমি গালি শোনাচ্ছ। এজন্য উদাত্ত হওয়া। সমাজ দাদিনী প্রিয় আমার দাদা হুজুর, উনি আমার দাদা হুজুর, আলহামদুলিল্লাহ বলে আমার দাদা হুজুর আমার আমি খুব শ্রদ্ধা এবং বরকতের সাথে ওনাকে দেখি। দাদা হুজুরের কথা আমি কোনদিন মাইকে মাহফিলে শুনি নাই, আজকে শুনে ওনার প্রেমে পড়ে গেছে, আলহামদুলিল্লাহ। অনেক বরকতপূর্ণ কথা বলতেছিলেন, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন, নেক কাজ করুন, বারাওয়াস দূর করুন। প্রিয় দাদা হুজুরকে আল্লাহ তাআলা অবশ্যই করে বরকতপূর্ণ ভাবে দুনিয়ায় নেক কাজ করে ঈমান এবং আমলের উপর রাখুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এজন্য যুবকরা তরুণরা, টাকা তোমার, মোটরসাইকেল তোমার, একটু বিনয়ের সাথে চালাও, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না। ঠিক না বলেন? তোমার ভদ্রতা, তোমার অ্যাটিটিউড, তোমার স্ট্রাকচার, তোমার কালচার, তোমার রেসপন্সিবিলিটি, তোমার দায়িত্ব দায়িত্ব, তোমার মুআমালাত, তোমার মুআশারা তোমাকে বিনয় বানাবে, তোমার আচরণ তোমাকে ভালো বানাবে। আল্লাহ তোমাদের কবুল করুন, বলেন আমিন। আমিন। যুবকেরা সুযোগ সময় পেলে সারাদিন তুমি ফোন নিয়ে ঘুরো না। অনেকে বলে হুজুর প্রশ্ন কঠিন, প্রশ্ন কঠিন, প্রশ্ন কঠিন। বেটা তুই তো পড়িসনি, প্রশ্ন তো কঠিন হবে, ঠিক না বলে? এখন পড়াশোনা নাই। 15-20 বছর আগে আমরা স্কুল কলেজ মাদ্রাসায় গিয়ে গার্জেনরা বলতো যে স্যার ছেলে আমার গোষ্ঠ আপনার। ওই ছেলেগুলো জাস্ট ব্যারিস্টার আল্লাহ দিনদার পরেশগার হয়েছে। আর সেদিন থেকে গার্জেনগুলো মাদ্রাসায় স্কুল কলেজে গিয়ে বলেছে ছেলে আমার, আপনি মারার কে। সেদিন থেকে এই সমাজে বানর তৈরি হয়েছে। বলতে পারেন আজকে প্রাইমারি স্কুলের টিচার যদি গ্রামে ঢুকতো, আমরা পড়ি কি পড়ি, সাইকেল থেকে নেমে তাড়াতাড়ি বলতাম আসসালামু আলাইকুম। আর এখন স্যারকে দেখলে উনি সিগারেট টানি, স্যার মুখের দিকে ধোঁয়া মারে। আছে না নাই? নববাস বিনয় নাই। বাপ মা আত্মীয় বড় ভাই এক জায়গায় বসে থাকতে দাঁড়া থাকলে ছোট ভাই সেখানে যেতে হয় না। আমাদের জীবনে আমার জীবন দর্শ দেখেছি, বড় ভাই থেকে সেখানে ভয়তে আমরা যাই না, ঠিক না? আর এখন উনি কোন দলের সাথে জড়িত হয়েছেন, কোন নেতার সাথে জড়িত হয়ে উনি মুরব্বীদের দেখলে বাবা সিগারেট টান দিয়ে কোনো ছাড়া জানে যে আমি কোন দলের লোক। দাদা বলেছে চাচি আমি কেন আছি, তোমার দল, তোমার মত, তোমার নেতা খবরে তোমাকে সাপোর্ট দেবে না। তুমি যদি আমি হও, তোমার
মার্কা হলো নৌকা। তুমি যদি বিএনপি হও তোমার নাম মার্কা হলো ধানের শীষ। তুমি যদি চরমনা হও তোমার মার্কা হলো পাখা। তুমি যদি খেলাফত মজলিস হও তোমার মার্কা বটগাছ। তুমি যদি আমার ভাইরা তুমি যদি জাতীয় পার্টি হও তোমার মার্কা হলো লাঙ্গল। তুমি যদি জামাত হও তোমার মার্কা দাঁড়িপাল্লা। সারাদিন তুমি পাখা মিছিল করে যদি দাঁড়িপাল্লার অফিসে চা খেতে যাও, বলেন তো চা দেবে না বক্সিং দেবে? আপনি যদি সারাদিন ধানের শীষের মিছিল করে বুকের ভিতরে ধানের শীষের সিল লাগায়া নৌকার অফিসে চা খেতে যান, তত ক্ষমতায় তাদের চা খেতে গিয়েছেন এমন করে লড়বে, হাড়গুলা থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বর্তমানে ভাই আমার কত ভিতরে লুকায় থাকলো টানি নিয়ে তৈরি বার করে দিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই আমার ভাবছি আমার দুনিয়ার ভিতরে যদি আপনি সারাদিন নৌকার মিছিল করেন, ধানের শীষের অফিসে যদি চা না পান, বক্সিং খান, যদি আপনি লাঙ্গলের মিছিল করে যদি পাখার অফিসে চা না পান, আমার ভাইরা দুনিয়ায় চিরকাল আপনি আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করলেন, কোরআন সুন্নাহ মানলেন না, নামাজ পড়লেন না, নবী আলা মানুষগুলোকে ভালোবাসলেন না। আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কবরে বলা হলো বিসমিল্লাহি ওয়া মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ রাসূল বলেন যা বান্দা যা, উম্মত আমি তোকে আমার দলভুক্ত করলাম না। এজন্য কিছু মার্কা কিছু চিহ্ন দুনিয়া থেকে আমাদের নিয়ে যাওয়া দরকার। ঠিক না বলেন? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। কোন মার্কা নিয়ে যাবেন, কোন চিহ্ন নিয়ে যাবেন, এজন্য আপনার সুরত সালাতের ভিতরে একটু রাসূলের সুন্নাহ থাকা দরকার। ঠিক না বলেন? আপনার মুখে দাঁড়িয়ে সুন্নাহ দিলে বাস নাই। আপনি বলছেন যে হুজুররা দেশটা খায়, কথা বলে হবে আসলে আসলে হুজুররা না হয় এক পিস কানের গোশ মোল্লা লোকালা পাই থাকে খায়, কিন্তু আর দেশের লোক যেন রোডের বদলে বাস কথা বলে হবে। কার্পেট ব্রিজ রাস্তা সব খাই ফেলে, কোনো সমস্যা নেই। কথা বলছেন না? কথা বলছেন আল্লাহ বলছেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যখন তাদের বিরুদ্ধে জাহান্নামের সামনে যাওয়ার পর তাদের কান, সামাউহুম তাদের কান, আবসারুহুম তাদের চোখ, ও জুলুদুহুম তাদের চামড়া সাক্ষী দেবে। মজার ব্যাপার আমার ভাইরা, হাসপাতালের ময়দানে দেখা যাবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় মনে করেন কুমারখালী একজন নামাজি মানুষ, অনেক আল্লাহওয়ালা দিনদার পরেশগার সুরত সালাত দেখে মনে হয়, কিন্তু হাসপাতালের ময়দানে দেখা যাবে পেঁয়াজের ব্যাগ হাতে, বেগুনের ব্যাগ হাতে, কয়েকটা রড মাথার উপরে, রিলিফের দল তাদের সাউন্ড মাথার উপরে দাঁড়ায় আছে। আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনি তো গ্রামের মেম্বার ছিলেন, আপনি তো এলাকার চেয়ারম্যান ছিলেন, আপনি তো খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, হজ করে আসছিলেন, কেন আপনার ব্যাগে আপনার কাঁধের ভিতরে বেগুনের ব্যাগ, আপনার মাথায় কেন গোমের বস্তা, আপনার মাথায় কেন রিলিফের চাউন? ওই লোকটি বলবে বাবা আর বলিস নিয়ে, আমি দুনিয়ায় মানুষের ভোট পায়া মেম্বার হয়েছিলাম, কিন্তু গরিবের মাল আমি মারি খাইছি, ওই রিলিফের গমগুলো মারি খাইছি। এজন্য রিলিফের গম মাথায় করে গরিব মানুষগুলোকে খুঁজতেছি। ওরা যদি এই গম নেওয়ার পরে মাফ করে তাহলে আমি মাফ পাবো না। মানে অনেকে ব্যাগের ভিতরে বেরো জিজ্ঞাসা করবো ও চাচা আপনি তো দুনিয়ায় খুব ভালো মানুষ ছিলেন, নামাজ কালাম করতেন, আর বলিস নি বাবা নামাজ পড়তাম, কিন্তু মাঠে যখন যেতাম পরের জমির বেগুন দেখার পরে নিজের নফসকে কন্ট্রোল করতে পারি নাই, টুক করে তুলি করা ব্যাগের ভিতরে পড়ছিলাম, ওই ব্যাগ হাতে করে এখন খুঁজতেছি বেগুনরা এই সামনে আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী কোন হাত দিয়া বেগুন তুলছে, পেঁয়াজ তুলছে, ঠিক কিনা বলেন? অসংখ্য মানুষের দেখা যাবে এক চাচার মই হারা গেছে, দুঃখে পড়ি সকালবেলা যায় দেখছে মই নাই, মই ছিলেন তো মই জমি সমান করে, তো মই নাই তো কাঁদতেছে, যে আরেকজনের বলছে চাচার মই এত কান্না কাঁদছে, বলছে বাবাজি আমার মই হারা গেছে, একটা ময়ের জন্য আপনি এমন কান্না কাঁদছেন? বলে বাবাজি আমি কাঁদছি তো আমার জন্য না, ময়ের জন্য কাঁদছি, আমি কাঁদছি যে চুরি করছে তার জন্য। বলে কেন? বলে হাসপাতালের মধ্যে মানুষ জায়গা খুব অল্প একটু, হাজার হাজার বছর দাঁড়া থাকতে হবে, আমি চিন্তা করতেছি মই কান্না করে কিভাবে আমার খুঁজে বেড়াবে,
আমি ওর চিন্তা করতেছি, কথা বলা ঠিক না। এই জন্য আপনার বিবেককে কষ্ট করে, শুধু আমি আব্দুর রহিম, আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম রাখলে হবে না। এই জন্য নফস এবং চরিত্রকে সুন্দর করতে হবে। আমাদের দেশে আল্লাহ তাআলা কেন ইসলামী ব্যবস্থা দিচ্ছে না? আমি একটি গবেষণা করে একটা বিষয় বের করেছি, সেটা কি জানেন? বলবো, একটু বলবো। দেখবেন